নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। দেখে বুঝতে পেরে গেছেন আজকের ভিডিও। এই শ্যাপলা বা শালুক ফুল, সাদা শালুক ফুল, এই ফুলটি বাংলাদেশের জাতীয় ফুল। বিশেষ করে সাদাটি হচ্ছে জাতীয় ফুল। তাদের সমস্ত কিছু কাগজপত্র, সরকারি দস্তাবেজে শাপলার ছবি থাকে, শালুক ফুলের ছবি। এখন এই শালুক ফুল কেন খাবেন সেটি আছে। বাজারে সমস্ত জায়গায় এখন শালুক ফল দেখতে পাবেন। বাজারে সমস্ত আনাজের সঙ্গে এই শালুক ফুল বিক্রি হচ্ছে। তার এই ডাঁটা খুব উপকারী। আজকে বলবো এই শালুক ফুলের ডাঁটা কি উপকার, কি কাজে লাগে, কেন খাবেন, সমস্ত কিছু বলবো। আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর ভালো লাগলে অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন। আচ্ছা যাক, শ্যাপলাতে কি গুণ আছে? শ্যাপলাতে আছে ক্যালিক অ্যাসিড নামক একটি এনজাইম, যা ক্যান্সার উৎপেদে সাহায্য করে। শ্যাপলার ডাঁটায় পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম পাওয়া যায়। ক্যালসিয়াম কী করে? ক্যালসিয়াম আমাদের জন্য হাড়, দাঁত মজবুত করতে সহযোগিতা করে। যার জন্য সেই ক্যালসিয়ামের অভাব মেটায় এই শালুক ফুলের ডাঁটা। অ্যাসিডিটি, রক্ত আমাশা, চুলকানি, রোগ প্রতিরোধ করতে সাহায্য করে এই শ্যাপলার ডাঁটা। এই শ্যাপলা খুব খুব কাজে লাগে। চুলের সৌন্দর্য বজায় রাখতে পর্যন্ত সহযোগিতা করে এই শ্যাপলার ডাঁটা। নিয়মিত এই সবজি হিসাবে খেলে চুল হবে প্রাণবন্ত, মসৃণ। যার জন্যে শ্যাপলা ব্যবহার করা হয়। শ্যাপলার ডাঁটায় পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম থাকেই, যা আমাদের হাড়, দাঁত মজবুত করতেও সাহায্য করে। যকৃতের সুরক্ষায় খুব ভালো শ্যাপলা। যকৃতের ক্ষতি প্রতিরোধ করতে, ক্ষতি রোধ করতে সাহায্য করে এবং যকৃতকে সুস্থ রাখতে সাহায্য করে এই শ্যাপলার ডাঁটা। শ্যাপলার ডাঁটা খেলে ত্বক মসৃণ, উজ্জ্বল হয়। এটি ত্বকের কোষ এবং হাইড্রেটিং এবং স্বাস্থ্যকর করে তুলতে সাহায্য করবে আপনাকে। এই যদি ডাঁটা, শ্যাপলার ডাঁটা আপনি ব্যবহার করে থাকেন। শ্যাপলার ডাঁটাতে রয়েছে একটি বিশেষ উপাদান, যা ফ্লেভয়েড গ্লুকোসাইড। এটি মাথার রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখতে, মাথা ঠান্ডা রাখতে সাহায্য করে। তাহলে বুঝতেই পারছেন কতটা উপকারী এই শ্যাপলার ডাঁটা। এখন যার জন্যেই বাজারে যেখানেই যাবেন সেখানেই দেখতে পাবেন এই শ্যাপলার ডাঁটা, এই শ্যাপলা শালুক ফুল বিক্রি হচ্ছে। শ্যাপলার ডাঁটার সমূহ স্নায়ু, পেশি, হার্টের কার্যক্রম, হৃদরোগের ঝুঁকি কমাতে খুব গুরুত্ব এবং খুব ভালো কাজ করে। এই শ্যাপলার ডাঁটাতে ভিটামিন B7 বা বায়োটিনের মতো একটি ভিটামিন পাওয়া যায়। এটি শরীরের কার্যক্ষমতার উন্নতি ঘটায়। শ্যাপলার ডাঁটা থেকে শরীরের জন্য প্রয়োজনীয় এই বায়োটিন পাওয়া যায়। এই শ্যাপলার ডাঁটায় গ্লাইকোসাইড, ফ্লেভাইন গ্লাইকোসাইড পাওয়া যায়। এটি মাথা ঠান্ডা রাখতে খুব সহযোগিতা করে, সাহায্য করে এই শ্যাপলার ডাঁটা যদি আপনি ব্যবহার করে থাকেন। শ্যাপলার ডাঁটাতে থাকে এই শালুক ফুলের ডাঁটা ভিটামিন B1, শরীরের কার্বোহাইড্রেট শক্তি হিসাবে ব্যবহৃত হতে আপনাকে এটি গ্লুকোজ বিপাকের জন্য প্রয়োজনীয়। শ্যাপলার ডাঁটার পুষ্টি উপাদানগুলি ইনসুলিনের স্তর স্থিতিশীল রাখতে, রক্তের শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করবে আপনাকে। শ্যাপলার ডাঁটায় ভিটামিন C পাওয়া যায়, আর ভিটামিন C কাজ হচ্ছে রোগের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে। যার জন্যে শ্যাপলার ডাঁটা যদি খান, রোগ প্রতিরোধ করতে আপনাকে সাহায্য করবে। শরীরে পর্যাপ্ত শক্তি, শ্যাপলার ডাঁটা যদি খান পর্যাপ্ত শক্তি পাওয়া যায়। এতে থাকে ফাইবার, হজম শক্তি বাড়ায়। অন্ত্রের জন্য প্রয়োজনীয় উপাদান ফাইবার কোষ্ঠকাঠিন্য দূর করতেও সাহায্য করবে আপনাকে এই শ্যাপলার ডাঁটা। এই শ্যাপলার ডাঁটা অত্যন্ত পুষ্টিগুণে ভরপুর একটি সবজি হিসাবে একে ব্যবহার করতে পারেন। এটি নিয়মিত খাদ্য তালিকায় রাখলে পুষ্টির চাহিদা পূরণ হবে এবং পাশাপাশি স্বাস্থ্য ঝুঁকিও কমবে। এতে রয়েছে পানি, প্রচুর খাদ্য আঁশ,
ফাইবার, কার্বোহাইড্রেট, প্রোটিন, ভিটামিন, মিনারেল, প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট। মিনারেলের মধ্যে রয়েছে ভিটামিন বি, ভিটামিন সি, ফসফরাস, ক্যালসিয়াম, আয়রন ইত্যাদি উপাদানগুলি আপনি পেয়ে যাবেন এই শাপলার ডাঁটাতে। সম্প্রতি একটি গবেষণায় পাওয়া গেছে যে শাপলা ডায়াবেটিস রোগের জন্য প্রয়োজনীয় ঔষধি গুণাগুণ রয়েছে। হৃদরোগের দুর্বলতা কমাতে শাপলা ফুলের উপকারিতা অপরিহার্য। 5 গ্রাম গোলাপের ফুল আর 10 গ্রাম শাপলার ফুল সঙ্গে 2 কাপ পানি মিশিয়ে ভালো করে ফুটিয়ে নিন। এবার মিশ্রণটি ছেঁকে নিয়ে পরিমাণ মতো চিনি মিশিয়ে যদি খেতে পারেন তাহলে খুব উপকার পাবেন। বর্ষাকালে বাংলাদেশে বিভিন্ন জায়গায় এই শ্যাবলা দেখতে পাওয়া যায়। খাল, বিল, পুকুরে শ্যাবলা পাওয়া যায়। শ্যাবলার সৌন্দর্য মুগ্ধ করে সবাইকে। পানি থেকে তুলে শ্যাবলা ফুলের লম্বা ডাঁটা খাওয়া হয় সবজি হিসাবে। আজকে আপনাদেরকে বললাম সেই শ্যাবলার ডাঁটার কী উপকার, কেন খাবেন, সমস্ত কিছু জানালাম। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন। আমি চেষ্টা করব গ্রাম বাংলার আবার কোনো নতুন নতুন এই ধরনের গাছ, ফুল, ফল নিয়ে হাজির হয়ে যেতে। আজকের মতো বিদায়। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন আমাদের নিত্যদিনের নতুন নতুন ভিডিও। আজকের মতো বিদায় নিলাম, তাহলে দেখা হবে নতুন ভিডিওতে, নতুন আবার কোনো গ্রাম বাংলার ফুল, গাছ, ফলের ওপর ভিডিও।